যদি সেদিন 1941-এ কয়েকজন চিকিৎসকের ভুলের মাসুল রূপে 22শে শ্রাবণ না আসত, যদি আরও কয়েকটা বছর বেঁচে থাকতেন তিনি, তাহলে আমরা এমন আরও অনেক কিছু পেতাম যা আমাদের পাওয়া হলো না। তার আরও দেবার ছিল তখনও। রবীন্দ্রনাথের প্রয়াণে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছিল আমাদের ভারতবর্ষের। তার মৃত্যুর মাত্র 6 বছর পর বহু আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা এলো। স্বাধীনতার হাত ধরে এলো দেশভাগ। দেশভাগ অনিবার্য ছিল, কিন্তু যদি তিনি থাকতেন, তাহলে কি তিনি খর্ব করতে পারতেন এই রক্তাপ্লুত অনিবার্যতা? আটকে দিতে পারতেন দেশভাগ? অথবা আটকে যেত 46-এর ভয়াবহ গৃহযুদ্ধ? যিনি স্বাধীনতার 60 বছর আগে অক্ষর জ্ঞানহীন পদ্মার পারে তুলে দিলেন হিন্দু মুসলমানের আলাদা আলাদা বসবার জায়গা, যাঁরা লক্ষ্মীর ভাঁড়ে অথবা গামছায় বেঁধে পয়সা জমাতেন, তাঁদের জন্য যিনি নির্মাণ করেন এশিয়ার প্রথম সমবায় ব্যাংক, যিনি বিভিন্ন জনগোষ্ঠী অধ্যুষিত পদ্মার বিপুল অংশে পশু পাখি শিকার কঠোরভাবে নিষিদ্ধ করেন, তাঁর ক্ষমতার উপর আমাদের শক্ত একটা বিশ্বাস রয়েছে। তিনি কি পারতেন না একজন লর্ড মাউন্টব্যাটেন, একজন মুহাম্মদ আলী জিন্নাহ, একজন র্যাডক্লিফ সাহেবকে দমিয়ে দিয়ে দেশভাগ রুখে দিতে? তিনি থাকলে কোটি কোটি বাস্তুহারা মানুষের হাহাকার, অগণিত ভেঙে যাওয়া ঘরের বোঝা পিঠে নিয়ে হয়তো ভারতকে স্বাধীনতার পথে পা ফেলতে হতো না। রানী এলিজাবেথকে যদি তিনি চিঠি লিখতেন, তার কথা কি সহজে ফেলতে পারতেন কোনো রাজা রানী? রানী হয়তো ঘোষণা করতেন, হবে না ভারত ভাগ। বাবা সাহেব আসতেন শান্তিনিকেতনে তাঁর কাছে সংবিধানের খসড়াটি দেখিয়ে নিতে। যদি বেঁচে থাকতেন, হয়তো গোপন ডেরা থেকে নেতাজি তাকে পাঠাতেন তার হৃদয় উজাড় করা কোনো চিঠি। গোড়ার স্রষ্টার সঙ্গে যোগাযোগ না রেখে কি পারতেন সুভাষ বোস? পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে এমন কিছু নিয়ম তিনি ঠিক বুদ্ধি করে তৈরি করতেন, যার ফলে কমে যেতে পারত শিক্ষাহীন জনসংখ্যা, ফিরে আসতো না দুর্ভিক্ষ, বন্ধ হয়ে যেতে পারত ব্যবস্থার অজস্র চকচকে কৃষ্ণ গহ্বর। তিনি আরো কয়েকটা বছর বাঁচলে সবচেয়ে বেশি লাভ হতো ভারতবর্ষের। আমাদের আরো পাওয়ার ছিল তার কাছে। তার কাজ না ফুরোতেই তার সামনে এসে পড়েছিল একটা ভুল তারিখ, 22শে শ্রাবণ।